তো এই ভিডিওতে আমি হুমায়ুন স্যারের ব্যাপারে কিছু কথা বলবো, তা ভিডিওটা তোমরা পুরোটাই দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আবার একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওতে আমি হুমায়ুন স্যারের ব্যাপারে কিছু কথা বলবো, তা ভিডিওটা তোমরা পুরোটাই দেখো। তা তোমরা অনেকেই বলছো যে হুমায়ুন স্যার এইটা বলেছে 90 থেকে 100টা সিট দিলে বাবরি মসজিদ হবে, না হলে হবে না। কিন্তু হুমায়ুন স্যার এই কথাটা বলেছে, তোমরা কি এই ভিডিওটা দেখাতে পারবা? আমি জানি তোমরা পারবা না, কারণ হুমায়ুন স্যার ওইভাবে বলতে চাইনি। তা দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে গোটা কথা বলছি। আমাদের হুমায়ুন স্যার কিন্তু বাবরি মসজিদ করার সিদ্ধান্ত নিয়েছে বলে বিনা কারণে হুমায়ুন স্যারকে সাসপেন্ড করেছে, ঠিক আছে? আর তোমরা জানো বাবরি মসজিদে অনেক বাধা, তার জন্য হুমায়ুন স্যার কি হিসাবে বলেছে যদি বিজেপি অথচ যদি টিএমসি আসে তাহলে বাবরি মসজিদ করতে দেবে না। তার জন্য আমাদের হুমায়ুন স্যার বলেছে আমার ক্ষেত্রে যদি 90 থেকে 100টা সিট দাও তাহলে বাবরি মসজিদ হবে, না হলে ওরা করতে দেবে না। এই টাইপের বিভিন্ন কথা অনেকেই বলেছে, ঠিক আছে? প্রায় 10-12 মিনিটের ওটা ভিডিও, আমি পুরো ভিডিওটাই দেখেছি। তো হুমায়ুন স্যার এই হিসাবে কথাটা বলেছে, কিন্তু আবার বাড়িতে কি করছে, অনেক ইউটিউবার আছে, অনেক মানুষের ভিডিও বানাইছে, ওই ওইটুন কেটে নিচ্ছে। কোনটুন? যেটুন বলেছে যে 90 থেকে 100টা সিট দাও তাহলে বাবরি মসজিদ হবে, না হলে হবে না, এইটুন বলেছে। আর এইটুনি কেটে একবার ঘুরি ফিরি সোশ্যাল মিডিয়া একবার প্রচুর ছাড়ছে মানুষে। তারপরে ওই শর্ট ভিডিওটা দেখে হুমায়ুন স্যারকে অনেকে খারাপ বলছে, কিন্তু আমি একটা তোমাদেরকে কথা বলছি, হুমায়ুন স্যার হচ্ছে বাপকে বেটা, ঠিক আছে? ও মুখ দিয়ে বাই করেছে মানে করি দেখিয়ে দিবে। আমার কথাটা এটা মিলিলেও তোমরা তো কেউ মানুষের কথা শুনে হুমায়ুন স্যারকে খারাপ ভাববে না। তোমরা ওয়েট করো, ডিসেম্বর মাসে কাজ শুরু হবে ইনশাল্লাহ।